হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এমএস মাহি ব্লগে আপনাদেরকে স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিন্ন স্বাদের চিকেন কারি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি চিকেন কারির জন্য আগে থেকে সব রেডি করে রেখেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কড়াইটা বসিয়ে দিলাম, কিছু পরিমাণ সরিষার তেল ঢেলে দিলাম, তাতে আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আলুতে কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম, এবার কিছু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো এবার লাল লালভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার লাল লালভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। এবার একই তেলে চিকেনগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে একটা পাত্রে তুলে নেব। চিকেনগুলো আমার ভাজা কমপ্লিট। চিকেন ভাজা তেলে এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম, একই সঙ্গে পেঁয়াজ কোচানো আর গোটা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ 1 চামচ করে। এবার টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে চিকেনের ভিতর দিয়ে দেব। এবার ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। 10 থেকে 15 মিনিট এভাবেই চিকেনটাকে রেখে দেব। দেখুন, আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তারপরে ভালোভাবে কষিয়ে নেব এটা যতক্ষণ না তেল ছাড়বে। তারপরে টমেটো বাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার যতক্ষণ না তেল ছাড়ছে এটা কষিয়ে এর ভিতর হালকা পরিমাণ 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আলুগুলো কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এবার চিকেনগুলো দিয়ে দিলাম। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এতে অল্প পরিমাণ জল দিয়ে নেড়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার চিকেনগুলো ভালোভাবে ফুটে গিয়েছে, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার এতে গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণ ঘি ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম চিকেনটা। তো বন্ধুরা, আমার চিকেন কারির রান্না কমপ্লিট। খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। আর কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।